আমাকে কাশফুলে ঘুরতে নিয়ে যাবে জাঙ্কুক ভাইয়া? নিয়ে গেলে কি দিবি? সকাল থেকে স্টাডি টেবিলে বসে বসে ইউনিভার্সিটির প্রজেক্ট নিয়ে ল্যাপটপে কাজ করছিল জাঙ্কুক। 12 বছরের তের কথায় চোখ ল্যাপটপে রেখে উত্তর দিল। একটু ভেবে তে বলে, তুমি যা চাও তাই দিব। জাঙ্কুক এবার উঠে এসে বিছানার কোনায় দাঁড়ানো তের একদম কাছে এসে দাঁড়িয়ে তের বেবি হেয়ারগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলল, সত্যি যা চাইবো তাই দিবি? তে একগাল হাসি নিয়ে বলল, হ্যাঁ যা চাও তাই দিব। ধপ করে খাটে বসলো 23 বছরের জাঙ্কুক। তারপর তেকে ইশারা করলো কোলে বসতে। তে দৌড়ে গিয়ে দুপাশে দু পা দিয়ে জাঙ্কুকের হাঁটুতে বসে গলা জড়িয়ে ধরলো। আমার পুরো ফেস আর গলায় কিসি দে। তে একগাল হেসে প্রথমে কপালে, তারপর দু গালে, নাকে চোখে, তারপর গলায় কিস করতেই তে দু হাতে দুপাশের চাদর খামচে ধরলো। সইতে না পেরে এক হাত তের কোমরে, অন্য হাত তের চুল ধরে নিজের অধর তের অধরে মিলিয়ে দিল। গভীর শোষণে মেতে ওঠে আর তে ড্যাপ করে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কি হচ্ছে, কিন্তু পারল না বুঝতে। হুট করে কাঁচ ভাঙার শব্দের আওয়াজ আসতেই তেকে মেঝেতে ফেলে দিল জাঙ্কুক। ব্যথাতে আর শব্দ করে উঠল। জাঙ্কুকের চোখ গেল দরজায়। তার মা দাঁড়িয়ে আছে, অর্থাৎ তের বড় চাচি। হঠাৎ জাঙ্কুকের মা এসে সজোরে জাঙ্কুকের গাল বরাবর থাপ্পড় দিয়ে তেকে নিয়ে চলে গেলেন তিনি। ওই দিন তে আর রুম থেকে বের হয়নি। পরের দিন সকালে জানতে পারে জাঙ্কুক সকাল 7টায় তার মামার কাছে ইতালিতে চলে গিয়েছে। এরপর কেটে গেল 6টা বছর। আজ তাদের নতুন বছরের সাথে সাথে 6 বছর পর বাড়ির বড় ছেলের আগমনের উৎসবে সকলে মিটেছে। জাঙ্কুকের বয়স এখন 29 বছর। বিদেশে পারিবারিক বিজনেস সামলায় এবং নিজের কোম্পানি আছে। যাই হোক, গল্পের সাথে সাথে সবকিছুই বুঝে যাবে। শুক্রবার দুপুর 12টা। ছুটির দিন হওয়াতে বেশ আরামে ঘুমাচ্ছে তে। নিচে থেকে বেশ অনেকবার একে একে সবাই ডেকেছে, কিন্তু তের ওঠার নাম নেই। বিরক্ত হয়ে জাঙ্কুকের ছোট বোন উপরে আসে। দরজার সামনে একটা বোর্ড ঝুলানো, তাতে লেখা, বিরক্ত করার নিষেধ, করলে 500 টাকা জরিমানা, 2 প্লেট কাচ্চি আর 5 প্লেট ফুচকা জরিমানা করা হবে। লিজা দীর্ঘ শ্বাস ফেলে পিন কোড দিয়ে ভিতরে গিয়ে আতকে ওঠে। বিছানার হেডবোর্ডে এক পা উঠানো আর সাইড টেবিলে এক পা কোমরের নিচে, মাথার বালিশ আর মাথার নিচে কোল বালিশ, সাথে মুখের উপর আরেকটা বালিশ। লিজা তের মুখের উপর থেকে বালিশটা সরিয়ে নেয়। তেকে হা হয়ে ঘুমোতে দেখে মাথার মধ্যে একটা শয়তানি বুদ্ধি আসলো। লিজা সাথে সাথে একটা লেবু নিয়ে আসে, তের মুখে কিছু লেবু রস দিয়ে দেয়। সাথে সাথে তে ঝটকা মেরে উঠে যায়। এদিকে লিজা হাসতে রুম থেকে একটা দৌড় দেয়। তে কিছু বুঝে উঠতে পারে না কি হলো তার সাথে। সে সাথে সাথে উঠে দাঁড়ায়। সব বুঝে ওঠার সাথে সাথেই সে এক দৌড় মারে লিজাকে ধরার জন্য। অমনি তার বুকের সাথে সে একটা ধাক্কা খায়। তে নিজেকে স্থির করে সামনে তাকায়। অমনি তার মুখটা থ হয়ে যায়, কারণ জাঙ্কুক এখানে কি করছে। তে ব্যাককলের মতো দাঁড়িয়ে সে ভাবছে সে কি আদৌ জেগে আছে নাকি স্বপ্ন দেখছে। জাঙ্কুক তো ইতালি ছিল, দেশে কিভাবে। ভাবতে ভাবতে নিজের হাতে নিজে একটা চিমটি কাটে। ব্যথা অনুভব করে, নাক মুখ কুঁচকে ফেলে। সে স্বপ্ন দেখছে না। সাথে সাথে নিচ থেকে তের ছোট ভাই দৌড়ে আসে, এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে। পিছন থেকে তের কাজিন বলে ওঠে, তুই জানতিস না আজকে জাঙ্কুক ভাই আর সবিন আসবে? না, আমাকে কেউ কিছু বলেনি। এইদিকে তের ছোট ভাই কাই, সে বলে ওঠে জাঙ্কুককে, ভাইয়া আমাদের জন্য চকলেট আনোনি? জাঙ্কুক এতক্ষণ যাবত তের দিকে তাকিয়েছিল। কায়ের কথায় তার হুঁশ জ্ঞান ফিরল। কেন আনবো না? তোমাদের সবার জন্য অনেক অনেক গিফট আর চকলেট এনেছি। সন্ধ্যার পরে সবাই একসাথে খুলবো। পেছন থেকে জাঙ্কুকের মাজিন বলে ওঠে, বাবা জাঙ্কুক, যা ফ্রেশ হয়ে আয়, খাবার খাবি। জাঙ্কুক তার রুমে চলে গেল। এদিকে তে উপরে এসে রুমে বসে ভাবছে হঠাৎ করে কি হলো। কৌতূহলে সে নিচে এসে তার চাচিকে জিজ্ঞাসা করলো, বড় মা, তোমার ছেলেদের এমন কি হলো যে তাদের পায়ের চরণ এই বাড়িতে পড়লো? জিন মুস্কি হেসে থেকে উত্তরে বলল, আগামী মাসের 25 তারিখে লিজার বিয়ে। ভুলে গেলি? ও হ্যাঁ, যাক ভালোই হলো। এবার আর তোমার ছেলেদের যেতেও দিও না, আর যেতে চাইলে গলায় বউ ছুড়িয়ে তারপর দিও। পরের দিন একটা দীর্ঘ শ্বাস ফেলে তে উঠে দাঁড়ায় আয়নার সামনে গিয়ে আবার একবার বুকের কাছে লাল সোফা দাগ 3টা দেখে। সকালে ঘুম থেকে উঠে গোসলের সময় পানি স্পর্শ করতে বুকের কাছে জ্বলে ওঠে। ওয়াশরুমের বড় আয়নার সামনে দাঁড়িয়ে দেখে 3টা লাল রক্ত জমাট হওয়া ছোপ ছোপ দাগ, লাভ বাই টাইপ। এরকম যদি অনেক গাঢ়, কিন্তু এমন কিছু হলে তো বুঝতো। তাই অ্যালার্জি ভেবে আর মাথা ঘামায়নি, কিন্তু এখনো ব্যথা আছে। এত কিছুর মধ্যে একটু শান্তি দরকার। ভাবতেই জানালা দিয়ে দেখলো
খুব জোরে ঝুম বৃষ্টি হচ্ছে। একটু মিষ্টি হাসি দিয়ে একটা মাঝারি আকারের সাউন্ড বক্স আর তার মায়ের ঘুঙরু জোড়া নিয়ে দৌড় দিল ছাদে। বাড়ির ছাদের এক পাশে ফুল ফল সবজি গাছ লাগানো, আর এক পাশে কিছু জায়গায় টিনের ছাউনি দিয়ে বেতের সোফা সেট করে রাখা বসার জন্য। তে সাউন্ড বক্স সোফার সামনে টি টেবিলে রেখে দেয়, তারপর ঘুঙরু জোড়া পরে। তের মা ছিল একজন জনপ্রিয় নৃত্যশিল্পী, আর তেরও নৃত্য পছন্দ। সেই ছোটবেলা থেকেই তে সাউন্ড বক্সে ফুল সাউন্ড দিয়ে গান ছাড়লো। গানের লাইনের সাথে সাথে তে তাল মেলাতে থাকে। বৃষ্টিতে ভিজে চুল আর জামা একাকার অবস্থা। আর দূর থেকে জাঙ্কুক তেকে পর্যবেক্ষণ করছে। জাঙ্কুক ঘোর লাগা চোখে খুঁটিয়ে খুঁটিয়ে পা থেকে মাথা পর্যন্ত তেকে দেখতে লাগলো। 17 বছর 6 মাস বয়সী এক কিশোরী, যার টানা টানা চোখ, গোলাপি ঠোঁট, শরীরের নিখুঁত ভাঁজ, কোমর ছুঁছে কালো চুল। জাঙ্কুক নিজের অজান্তেই তের পেছনে এসে দাঁড়িয়ে থাকে। তেও নাচের তালে তাল মেলাতে মেলাতে নিজের জগতে এতটাই ব্যস্ত যে জাঙ্কুককে দেখেও নি। তে ঘুরতে গিয়ে একবার চোখে পড়ে জাঙ্কুককে, কিন্তু নাচের তালে থাকায় নাচের মধ্যে হঠাৎ ঘুরতে গিয়ে থেমে যায়। পা পাকিয়ে টান সামলাতে না পেরে জাঙ্কুকের বুকে গিয়ে পড়ে, আর নিজেকে সামলাতে তে জাঙ্কুকের দু বাহু আঁকড়ে ধরে। এতে জাঙ্কুক আর তে মুখোমুখি হয়। জাঙ্কুক বলে ওঠে, কাঁদছিস কেন? আমি কাঁদলে আপনার কি? আমার কিছু হলে সমস্যা? মানে কি বলছেন? আর এভাবে ধরলেন কেন? ছাড়ুন আমায়। ওকে, এখন সোজা নিচে গিয়ে ফ্রেশ হবে, না হলে ঠান্ডা লাগবে। যা। যাব না, আমি কারো কথা শুনতে রাজি না। তেরামি করবি না তোতে, ভালো হবে না। যা, চুপচাপ নিচে যা। কে আপনি যে আপনার কথা আমি শুনবো? আমি কারো কথা শুনতে বাধ্য না। কি করবেন? মারবেন? আমার কিছু যায় আসে না। এবার জাঙ্কুক তেকে টেনে আরো কাছে নিজের সাথে জড়িয়ে নেয়। কি বললো আমি মারবো? তুই যে তেরা, তোকে মেরে সোজা করব না, তবে অন্যভাবে করব। কথাগুলো জাঙ্কুক তের ঠোঁটের দিকে তাকিয়ে বলল। তে কিছু বলতে যাবে, কিন্তু তার আগে তের অধৈর্যরা জাঙ্কুক দখল করে নিল। তার সাথে সাথে ছটফট করতে লাগলো। তীর ছটফট করাতে জাঙ্কুক রেগে যায়। কি সমস্যা? ছটফট করবি না, করলে কিন্তু কামড়াবো, বলেই আবার নিজের কাজে ব্যস্ত হলো। প্রায় 5 মিনিট পর জাঙ্কুক তেকে ছাড়লো। ছাড়া পেটি তে দৌড় দিয়ে নিচে চলে গেল। আসলে রাতে জাঙ্কুকের সাথে তের কথায় কাটাকাটি হয়, আর সেখান থেকে তের মনটা অভিমানে ভার ছিল। সন্ধ্যা ছুঁই ছুঁই, বৃষ্টি থেমেছে 2 ঘন্টা হবে। তে এখনো রুম লক করে কান্নায় ব্যস্ত। কাল রাতে তার খাওয়া হয়নি, সকালে দুপুরেও না, খেতে চায়ও না সে। জাঙ্কুকের অপমান, রাগ, ধমক ঠিক মেনে নিতে পারলেও ছাদে দুপুরবেলা জাঙ্কুকের কিস করা, তাও এমন গভীরভাবে সে মানতে পারেনি। তখন ছাদ থেকে নিচে এসে ভেজা কাপড় বদলে রুমের কোনায় বসে চোখের পানি ছেড়েছে। এখন সন্ধ্যা ছুঁয়েছে, এখনো থামেনি তের কান্না। এসবে তের জাঙ্কুককে ক্যারেক্টারলেস ত্যাগ দিতে তার একটু ভাবতে হচ্ছে না। তের বয়স যখন 5 বছর, তখন তে তার মাকে হারায়। তারপর জাঙ্কুকের মাই তেকে লালন পালন করে বড় করে, সাথে তের ছোট ভাইটাকেও। তের কাছে সব থেকে প্রিয় মানুষ ছিল জাঙ্কুক, কিন্তু সেই মানুষটার এমন পরিবর্তন তের কাছে বড্ড বেমানান লাগছে। তার কষ্ট হচ্ছে বটে। আচ্ছা, এবার আমি কিছু কথা ক্লিয়ার করে দিই। ছোটবেলায় তে আর জাঙ্কুককে যখন অনাকাঙ্ক্ষিত অবস্থায় জাঙ্কুকের মা দেখে, তার পরের দিনই জাঙ্কুককে ইতালি পাঠানো হয়। ইতালি যাওয়ার পর তে বেশ ভেঙে পড়ে জাঙ্কুককে না দেখতে পেয়ে। এরপর কেটে যায় 2টা বছর। হুট করে তে জাঙ্কুককে তার স্কুলের সামনে দেখতে পায়। তখন তের বয়স 14 বছর। তে জাঙ্কুককে দেখা মাত্রই রীতিমতো ছুটে গিয়ে জড়িয়ে ধরে। জাঙ্কুকও তের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু এঁকে দেয়। জাঙ্কুককে দেখে 2 বছরের সব অভিমান ভুলে যায় তে। জাঙ্কুক ভাই, তুমি কখন এলে? আমি অনেক মিস করেছি, আর যেতে দেবো না তোমায়। চলো বাড়ি যাই। না, আমি কালকে আবার চলে যাব। আমি তোমাকে কোথাও যেতে দেবো না। চলো বাড়ি চলো। পাগলামি করিস না তে। আমি বাড়ি যাব না, আমার তোর একটা সাহায্যের প্রয়োজন, তাই কাজ শেষে কাল চলে যাব। কি সাহায্য? তোর আমার সাথে বিয়ে নাটক করতে হবে। কি বলছো তুমি ভাই এগুলো? তে আগে ছোট থাকলো, তখন 14 বছর ছিল। একটা মেয়ে অনেক কিছুই বোঝে, তাই 8 বছর থেকে 12 বছর পর্যন্ত সব কিছু ভেবে এক অদ্ভুত ভালো লাগা তৈরি হয় তার মনে। ছোট কিশোরী মনে যে জাঙ্কুকের জন্য ভালো লাগা আবেগে ভরে গেছিল। জাঙ্কুক তেকে বলে ওঠে, যা বলছি মন দিয়ে শোন। আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, কিন্তু এখনো সময় হয়নি তাকে পাওয়ার। আর এখন সম্ভাবনা আমার আর তার একসাথে থাকা, এটা তার জন্য ক্ষতিকর। তাই তাকে সুরক্ষিত রাখতে দেশ ছেড়ে যাই আমি। কিন্তু দেশ ছেড়ে যাওয়ার পর ইতালির এক মাফিয়ার মেয়ে আমার পেছনে পড়ে 2 বছরে।
যখন তাকে বোঝাতে পারিনি তখন বলেছিলাম আমার পরিবার আমার চাচাতো বোনের সাথে আমার আকত করিয়ে রেখেছে, আর তোর ছবি দেখিয়ে দে। কিন্তু সে মানে না, বলে বিয়ের ছবি দেখাতে পারলে আমাকে আর বিরক্ত করবে না। তাই বলছি তুই একটু সাহায্য কর। কথাগুলো শুনে 14 বছরের তে একটু ভাবনায় পড়ে যায়। কি হলো, করবি? তুই কিছু না ভেবি উপর নিচ মাথা ধোলায়। তাহলে আমি কালকে সকালে এখানে থাকবো, স্কুলে কথা বলে ছুটি নিয়ে যাব, তারপর তোকে সাজিয়ে ছবি তুলে নিব। আর শোন, আমি বাসায় যাব না, বাসায় কেউ যেন না জানে আমি দেশে এসেছি। জানলে কিন্তু তোর খবর আছে। তুই ওই দিন অনেক কষ্টে বাসায় আসে, সারা দিন রাত কান্না করেছে। পরদিন সকালে জাঙ্কুক স্কুলে কথা বলে নিয়ে যায় তেকে একটা ফ্রেন্ডের ফ্ল্যাটে। জাঙ্কুকের সব ফ্রেন্ডকেই তে চেনে, বাসায় আসা যাওয়া হয় তাদের। ফ্ল্যাটে যাওয়ার পর তে জাঙ্কুকের বন্ধু সহ আর একটা মেয়েকেও দেখতে পায়। জাঙ্কুক কিছু শপিং ব্যাগ দিয়ে তেকে একটা রুম দেখিয়ে দেয়, আর সাথে সেই মেয়েটাকেও পাঠিয়ে দেয় তেকে রেডি করানোর জন্য। লাল টুকটুকে বেনারসি, হালকা একটা গলার হার, কানের ঝুমকো, টিকলি, একদম বউদের মতো করে সাজানো হয় তেকে। এদিকে জাঙ্কুক একটা শেরওয়ানি পরে নেয়। ড্রয়িং রুমের সোফায় কাজী বসা দেখে তে তাকালো জাঙ্কুকের দিকে। কাজী কেন ভাইয়া? জাঙ্কুক তখন উত্তরে বলে ওঠে, আসল না, এটা নকল কাজী। যদি ছবি ফেক ভাবে তাই একটা ভিডিও করব, তুই সোফায় গিয়ে বস। সব আসল বিয়ের মতোই হবে, কিন্তু আসলে সব নাটক। তারপর 33 লাখ টাকা দিনমোহরে কবুল বলে সাইন করে তে। আর জাঙ্কুক সেটা ভিডিও হয়, সাক্ষী হয় জাঙ্কুকের বন্ধুরা। এমন নিখুঁত নাটক যে মনে হচ্ছিল সত্যি বিয়ে। ছবি তোলা হয় অনেকগুলো, সব শেষে চেঞ্জ করে তেকে বাসায় পাঠিয়ে দেয়। আর যাওয়ার আগে হুমকি দেয় এগুলো বাসায় না জানাতে। জাঙ্কুকের আসার কথাও না। তখন থেকেই তের মন বেশি ওঠে জাঙ্কুকের জন্য। জাঙ্কুকের জীবনে অন্য কেউ আছে এই ভেবে অনুভূতি শেষ করে দেয় তে। আর এখন সে সব বুঝে। তার মানে জাঙ্কুক একই বাড়িতে থাকা আর তারা অবুঝ আর ছোট হওয়ার সুযোগ নিয়ে তার ঠোঁটে চুমু খেত। ভালো লাগা ছিল না তের জন্য, এই ভেবে আরো বেশি ওঠে তের মন। আর এখন এত বছর পর এসে ভালোবাসার মানুষ থাকার পরও তের সাথে এমন করায় জাঙ্কুককে চরিত্রহীন ভাবতে একটু বাঁচছে না তের। সন্ধ্যা 7টায় বেহাল ক্ষুধায় তে আর থাকতে পারে না। ঢুলতে ডাইনিং টেবিলে এসে বসে। কোনো দিক না তাকিয়ে চিল্লাতে শুরু করে, আল্লাহর ওয়াস্তে কিছু খেতে দেন গো আম্মা, আমার পেট খিদে শেষ। একটু পরে পাশ থেকে প্লেটে খাবার এগিয়ে দেয় কেউ। কান্নার জন্য ফোলা চোখ আর ক্ষুধায় আশেপাশে না তাকিয়ে তে খাওয়া শুরু করে। মাছটা নিয়ে পাশে একটা বাটিতে রাখে। পাশ থেকে কেউ একজন গিয়ে হাত ধুয়ে এসে মাছ বেছে দেয় তের প্লেটে। তেও খাচ্ছে। বাড়ির সবাই জানে তে মাছ বাছতে পারে না, তাই কাউকে বলতে হয় না মাছ বেছে দিতে। কিন্তু আজ অনেক বেশি খাবার দিয়েছে। তে অর্ধেকটা খেয়ে আর খেতে পারছি না বলে সে পাশে তাকায়। তার পাশে জাঙ্কুকে বসা দেখে চিৎকার দিয়ে ওঠে, ও আল্লাহ গো! বলি বুকে থুথু দিয়ে আবার বলে, আপনি এখানে কেন? বাসায় কেউ নেই, সকলে খালার বাসায় গিয়েছে। তাহলে খাবার কি দিল? আমি দিয়েছি। কেন? আমার হাতেরটা খেতে সমস্যা? হ্যাঁ সমস্যা। আপনার হাতেরটা খাওয়ার থেকে বিষ খাওয়া ভালো। বলি একটু হাত নিয়ে দৌড়ে উপরে উঠে যাইতে এদিকে টেবিলে বসে জাঙ্কুক বিড়বিড় করে, শুধু আমার হাতের না, আমার হাতের থেকেও খাবি, আর সাথে প্রতি রাতে আমাকেও খাবি। যদি না হয় আমিও জীবন জাঙ্কুক না। মধ্যে দিয়ে কেটে যায় বেশ কয়েকটা দিন। জাঙ্কুক কাজে বিজি হয়ে যায়। বেশ ঠান্ডা বাতাস, হালকা মেঘ আর হালকা রোদ, সব মিলিয়ে মন ভালো করার মতো একটা পরিবেশ। তুই ঘুম থেকে উঠে কলেজের ইউনিফর্ম পরে রেডি হয়ে নিচে নামছে। তুই নিচে এসে ধপাস করে জাঙ্কুকের পাশে বসে পড়ে। বড় আম্মু তাড়াতাড়ি নাস্তা দাও, আজ কলেজে গিয়ে ইম্পর্টেন্ট নোট কালেক্ট করতে হবে, আর আজ ফিরতে দেরি হবে। কলেজ শেষে লাইব্রেরিতে কাজ আছে, 5টা বাজে গাড়ি পাঠিয়ে দিও। তুই খেয়াল করিনি যে তার পাশে জাঙ্কুক বসা। কথাগুলো শোনার সাথে সাথে জাঙ্কুক শব্দ করে প্লেটে চামচ ফেলে দেয়। হঠাৎ শব্দে কেঁপে উঠে পাশে তাকাতে জাঙ্কুককে দেখে তে চুপসে যায়। জাঙ্কুকের পাশে বসার কোনো ইচ্ছে নেই তার, কিন্তু এখন সবার সামনে উঠে যাওয়া মুশকিল। সবাই খাওয়া দাওয়া করছে, কিন্তু জাঙ্কুকের চোখ রাগে লাল হয়ে আছে। সে খুব ভালো করে জানে তের কোনো এক্সট্রা ক্লাস নেই। সে ওই ছেলেটার সাথে দেখা করতে যাবে। জাঙ্কুক ঠিক করে ফেলেছে যে করেই হোক ওই ছেলেকে সরাতে হবে। ছেলেটা নিশ্চিত কলেজের কেউ, কারণ কলেজের বাইরে জাঙ্কুকের অনেক গার্ড লাগানো আছে যারা তের প্রতি সেকেন্ডের খবর তাকে দেয়। কলেজের ভেতরে 26 থেকে 27 বছরের কোনো স্টুডেন্ট হওয়ার কথা নয়। ছবি দেখে মনে হচ্ছে সে একজন টিচার। আজ জাঙ্কুক অফিসে যাবে না, তের উপর নজর রাখবে। আর মাত্র 6 মাস, তারপর তে চাক বা না চাক তাকে জাঙ্কুকের হতেই হবে। তে কলেজে যাওয়ার পর সব ক্লাস করে তারপর লাইব্রেরিতে চলে যায় স্যারের সাথে দেখা করার জন্য, কারণ স্যারের কাছে বেশ কিছু ইম্পর্টেন্ট নোট আছে যেগুলোতে আগে কালেক্ট করতে পারেনি, কিন্তু এখন নিবে। বললাম স্যার
তেকে নোটগুলো বোঝাচ্ছে। পাশাপাশি দুজনের মধ্যে বেশ গল্পও হচ্ছে। এদিকে জাঙ্কুক অনেক কিছু না ভেবে সোজা কলেজের লাইব্রেরিতে চলে যায়। তার লোক লাগানো আগে থেকেই ছিল, তাই সে সবটাই জানে। সে ঢুকে সোজা বগুমের কলার চেপে ধরে, এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে। এইদিকে তে জাঙ্কুককে এখানে দেখে স্তব্ধ হয়ে যায়। তে জাঙ্কুককে বগুমের কাছ থেকে সরাতে চাইলে উল্টো জাঙ্কুকের হাতে সে চড় খেয়ে বসে। এদিকে বগুমের অবস্থা নাজেহাল। জাঙ্কুক তের হাত ধরে টানতে টানতে একটা ফাঁকা ক্লাসে নিয়ে যায়। তো সাহস কি করে হয় আমি ছাড়া অন্য কারোর দিকে তাকানোর? তেও আগে বলে ওঠে, ভালোবাসি তাই। আর আপনি কে? আপনি আমার চাচাতো ভাই লাগেন। এই তোর বয়স কত? ভালোবাসা বুঝিস? আর বুঝলে আমাকে বাসবি। চাচাতো ভাই হন আপনি আমার। আর আপনার প্রেমিকা আছে। প্রেমিকা থাকতে এসব বলেন, লজ্জা করে না? যার প্রেমিকা আছে তাকে কেন আমি ভালোবাসবো? আমার নিজের পছন্দের মানুষকে ভালোবাসার অধিকার আছে? না, নেই। আমার 4টা বউ থাকলেও তুই আমাকেই ভালোবাসবি। ভালোবাসা জোর করে হয় না, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আপনার মতো মানুষকে শুধু ঘৃণা করা যায়, ভালোবাসা যায় না। দরকার হলে জোর করে ভালোবাসাবো তোকে, তারপরও তোর আমাকেই ভালোবাসতে হবে। জোর করে ভালোবাসা হয় না, আর আমি পারবো না আপনাকে ভালোবাসতে। জাস্ট সেট আপ দে, তাড়াতাড়ি নিচে গিয়ে গাড়িতে উঠে বস, না হলে আমি কি করব তুই তো খুব ভালো করেই জানিস। পরে জাঙ্কুক হাঁটা ধরে বাইরের দিকে। তেও ভয়ে ভয়ে পিছনে হাঁটতে থাকে। যেতে যেতে জাঙ্কুক একটা রাগ মেশানো শয়তানি হাসি দিয়ে মনে মনে বলে ওঠে, কাল থেকে জোর করি তুই আমায় ভালোবাসবি, তার ব্যবস্থা আমি করব। গেট রেডি বুলবুলি, তোকে ভালোবাসিয়ে ছাড়বো আমি। গাড়ি এসে থামে বাড়ির সামনে। তে গাড়ি থেকে নামতেই এক ছুটে বাড়ির ভেতর চলে যায়। সারা রাস্তা জাঙ্কুকের সাথে কোনো কথাই বলেনি সে। তে যেতে জাঙ্কুক গাড়ি স্টার্ট দিয়ে চালাতে চালাতে কাউকে ফোন দিয়ে বলে, তুলে নিয়ে শালাকে। এইদিকে তে বাড়িতে ঢুকে এক ছুটে রুমে চলে যায়। সে আর আজ রুম থেকে বের হবে না। এই জাঙ্কুককে ভোলার জন্যই এই বগুমকে সে ব্যবহার করছে। 1 বছর আগে কলেজে নতুন টিচার রূপে এই বগুম আসে। তাকে দেখে তের মনে হয়, না, এই লোকের সাথে একবার ট্রাই করা উচিত, যদি জাঙ্কুককে ভোলা যায়। এরপর আস্তে আস্তে বগুমের সাথে তের কথাবার্তা হতে থাকে। কিন্তু এতে করে আসলে কি তের মন থেকে জাঙ্কুকের অস্তিত্ব মুছে ফেলতে পেরেছে তে? সে কখনোই জাঙ্কুককে মন থেকে মুছে ফেলতে পারবে না। রাত তখন 12টা। তের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখে সে এখনো কলেজ ড্রেসে, তাই ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে বের হতে দেখে জাঙ্কুক দাঁড়ানো। এত রাতে আপনি এখানে কেন? তোকে আমার প্রেমে ফেলাতে এসেছি, লজ্জা করে না? জিএফ থাকতেও অন্য মেয়েকে পড়াতে চাইছেন, আর প্রেমে পড়বো আপনার স্বপ্নেও না। যদি বলে পড়বি, অসম্ভব। আর যদি সম্ভব করতে পারি? বললাম তো অসম্ভব। চল একটা ডিল করি, এখন আমরা বিয়ে করব। বাসায় কেউ কিছু জানবেও না, তুই আর আমি জানবো আমরা বিবাহিত। 6 মাসের মধ্যে যদি তুই আমাকে ভালো না বাসিস, আমি নিজে তোকে তোর ভালোবাসার মানুষ বা যাকে বলবি তার হাতে তুলে দেব। কিন্তু যদি ভালোবেসে ফেলিস, তাহলে জাঙ্কুক একটু কাছে এসে তের কানের কাছে ঝুঁকে ফিসফিসিয়ে বলে, তাহলে গুনে গুনে আমার 5টা বাচ্চার মা হতে হবে। রাজি তুই? তে এখনো অবাক হয়ে দাঁড়িয়ে আছে। কি ভাবছে, কি বলছে এই লোক? 6 মাসের জন্য বিয়ে? তে মুহূর্তে বলে ওঠে, কখনোই না। আমি জানতাম মানবি না। এরপর পকেট থেকে ফোনটা বের করে কাউকে ভিডিও কল করে। তের সামনে ফোনটা ধরতেই তে দেখতে পায় বগুমকে বেঁধে রাখা হয়েছে। 3 জন লোক বগুমের উপর টর্চার করছে। এগুলো দেখে তের চোখ ছলছল করে ওঠে। না প্লিজ ছেড়ে দিন, এমন করবেন না প্লিজ জাঙ্কুক ভাইয়া। বিয়ে করবি? না প্লিজ জাঙ্কুক ভাইয়া, এরকমটা করবেন না। 20 মিনিট সময় দিলাম, ভেবে বল বিয়ে করবি কিনা। উত্তর হ্যাঁ হলে তোর আশিক বগুমকে ছেড়ে দিব, কিন্তু যদি না হয় গুলিটা কিন্তু ঠিক ওর মাথা বরাবর হবে, আর লাশটাও কেউ খুঁজে পাবে না। তে কিছু সময় ভেবে বলে ওঠে, আমার 3টা শর্ত আছে। যদি মানেন তাহলে আমি বিয়ে করব, কিন্তু যদি না মানেন তাহলে আমার কিছু করার নেই। চাইলে আপনি তাকে মারতে পারেন। বাহ, কি ভালোবাসা রে! ভালোবাসার মানুষকে মেরে ফেলতে বলতেও তার গায়ে বাজছে না। আচ্ছা বল, কি কি শর্ত? 6 মাস আমার সাথে কোনো ইন্টিমেট রিলেশনশিপ করতে পারবেন না। বাসায় কেউ এই বিয়ের কথা জানবেও না। আমি আমার মতো চলবো, খাবো, ঘুরবো, যা মন চায় করবো, কোনো বাধা দিতে পারবেন না। এইগুলো যদি মেনে বিয়ে করতে পারেন তাহলে ঠিক আছে। ঠিক আছে, রাজি। সোজা ভাষায় তুই না চাইলে বাসর করবো না, কিন্তু তুই চাইলে 10-12 করতে পারবো। আফটার অল আমি 29 হলেও আমার ভেতরটা এখনো 25 বছরের যুবক। তে ভেবেছিল জাঙ্কুক তাকে ব্যবহার করার জন্য বিয়ে করতে চাইছে। 6 মাস সবার আড়ালে বিয়ে করে ভোগ করবে, তারপর ছেড়ে দিবে। জাঙ্কুক তের ভাবনার মাঝে বলে ওঠে,
চল এখন। তে একবার নিজের দিকে তাকালো, একটা প্লাজো পরা আর একটা কুর্তি পরা। তে বিছানা থেকে ওনা নিয়ে উঠে দাঁড়ায়। হুট করে জাঙ্কুক তাকে পাজা কোলে করে তুলে নেয়। কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। নামান বলছি। একদম চুপ। বাসার সবাই ঘুমাচ্ছে। যদি কোনো ঝামেলা হয় তবে তোর আর বৌগুমের সব কিছু বাসায় বলে দেব, সাথে তোর ওই আশিককে জীবিত খবর দেব। তে চুপ করে যায় নীরবে, চোখের পানি পড়তে থাকে। জাঙ্কুক সোজা গাড়িতে নিয়ে বসিয়ে গাড়ি চালাতে শুরু করে। থামে একটা কাজী অফিসের সামনে। সেখানে জাঙ্কুকের কিছু বন্ধুরা আগে থেকে উপস্থিত ছিল। অতঃপর তে আর জাঙ্কুকের বিয়েটা সম্পূর্ণ হয়। তারপর সব মিটমাট করে তেকে নিয়ে জাঙ্কুক সোজা বাড়ির দিকে রওনা হয়। পরের দিন রাত 8টা বাজে। তে বারান্দায় দাঁড়িয়ে আছে। এই তো একটু আগে আসলো এখানে। কাল বিয়ে শেষ করে যখন বাড়ি আসে তখন রাত 4টা বাজে। বাড়ি এসে সোজা রুমে গিয়ে রুম লক করে কান্না করতে করতে ঘুমিয়েছিল। জাঙ্কুক বিরক্ত করেনি। তের ঘুম ভাঙে দুপুরে, যখন লিজা এসে বকাবকি করে। তখন তে খেতে যায়। এরপর একেবারে সন্ধ্যায় উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। তখনই তার মনে পড়লো বগুমের কথা। বগুমের কি হলো, তার কি হয়েছে এখন? সাথে সাথে তে উপরে আসে, চলে যায় বারান্দায় ফোন করার জন্য। এই মধ্যে জাঙ্কুক এসে হুট করে ঘুরিয়ে তেকে গ্রিলের সাথে চেপে ধরে তের অধর নিজের অধরে মিশিয়ে দেয়। তে দু হাতে ধাক্কাতে ধাক্কাতে জাঙ্কুককে সরাতে সরাতে আমতামতা করে বলে, কি করছেন জাঙ্কুক ভাইয়া? তো শর্ত মতে আমি তোর সাথে ইন্টিমেট হতে পারবো না, কিন্তু তোকে এভাবে আদর করব না, হাত ধরবো না, এটা তো হতে পারে না। তা তো বলিসনি তুই। তে কিছু বলার জন্য মুখ খুলতেই জাঙ্কুক আবার তের অথর জোড়া নিজের দখলে নিয়ে নেয়। জাঙ্কুক তের কথা পাত্তা না দিয়ে তের উষ্টে নিজের উষ্ট ডুবিয়ে দেয়। হাত দুটো চেপে ধরে যাতে তে নড়াচড়া কম করে, কিন্তু হাত ধরার পরও তের ছটফটানি কমলো না। জাঙ্কুক বেশ বিরক্ত, শক্ত গলায় বলে উঠল, ডোন্ট ডিস্টার্ব মি। ছটফট করলে আরও অনেক কিছু করব। তুই ইন্টিমেট হতে না করেছিস মানে শুধু ওইটা করতে পারবো না এমনটা বলিসনি। তোকে স্পর্শ করা নিষেধ। এখন আমাকে বিরক্ত করলে বিছানায় ফেলে ওইটা বাদে কিন্তু সব করব। এবার তে ভয় পেয়ে শান্ত হয়ে যায়। জাঙ্কুক আবার তের অধরে নিজের অধর ডুবায়। একটু পরে কি ভেবে তের দিকে তাকায়। রেসপন্স করছিস না কেন? তে কিছুই বুঝতে পারে না। অবুঝ চোখে তাকিয়ে ভাবলো সে তো ছটফট করেনি। তারপর মাথা নিচু করে মিনমিনিয়ে বলল, আমি তো ছটফট করিনি, তাহলে তুই রেসপন্স করছিস না কেন? তে থতমত খেয়ে অবাক চোখে তাকায়। আগে কখনো কাউকে এসব করিনি তো। মুভি বা ভিডিও তো কি দেখিসনি? হ্যাঁ, কিন্তু কখনো করিনি। জাঙ্কুক দীর্ঘশ্বাস ছাড়ে। এখন একে এসব করাও শেখানো লাগবে। তারপর আবার একটু খুশিও হয়। নিজের হাতে পেলে পোষে বড় করা বউ বলে কথা। 12 বছর পর্যন্ত নিজের মতো শিখিয়ে পড়িয়ে বড় করেছে। জাঙ্কুক গম্ভীর মুখে তাকায় তের অবুঝ দৃষ্টির দিকে। তারপর সবকিছু বুঝিয়ে বলে দেয়। তে বড় বড় চোখ করে তাকায় জাঙ্কুকের দিকে। ছি, পাগল আপনি? আমি এসব পারবো না। তাহলে চল বিছানায় অন্য কিছু করিস না বলে বাঁকা ডেভিল হাসি দেয় জাঙ্কুক। না না প্লিজ, তাহলে রেসপন্স কর। ভালোভাবে করলে গিফট আছে বলে জাঙ্কুক আবার তের উষ্টে নিজের রাজত্ব চালাতে থাকে। কিন্তু জাঙ্কুকের সাথে তাল মেলাতে পারছে না তে। তাও অনেক ট্রাই করছে। একসময় জাঙ্কুক একটু নরম হয়। তেও আস্তে আস্তে তাল মেলাতে থাকে। প্রথমে ভয় হলো, এখন নিজের অজান্তেই ঘুরে গিয়ে চোখ বন্ধ করে। হালকা ভালো লাগায় তাল মিলাচ্ছে তে। জাঙ্কুক তা বুঝে তেকে আরো গভীরভাবে নিজের সাথে মিশিয়ে নেয়। প্রায় 10 মিনিট পর জাঙ্কুক সরে আসে। তে মাথা নিচু করে ভারী নিঃশ্বাস ছাড়ছে। জাঙ্কুক হেসে ডান হাতে নিজের অধর মুছে রুমে গিয়ে একটা প্যাকেট এনে তের হাতে দিয়ে চলে যায়। এদিকে তে তবদা খেয়ে আসে। সে কি করলো সে তো নিজেই বুঝতে পারছে না। তার তো রাগ হওয়ার কথা ছিল, কিন্তু উল্টো তার অনুভূতি হচ্ছিল। এদিকে জাঙ্কুক নিজের রুমে এসে সিগারেট ধরিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, তোকে বাধ্য করবো ভালোবাসতে। এত এত সুখ তোর পায়ের কাছে এনে রাখবো যে তুই প্রতি সেকেন্ড আমাকে চাইবি। এভাবে একটু একটু করে তোর অনুভবে পরিণত হব। এমন অবস্থা করব যে 1 মিনিট না দেখলে ছটফট করবি, যেমনটা আমি 6টা বছর করেছি। তোর ঘৃণার মধ্যে ভালোবাসার ফুল ফোটাবো আমি, দেখে নিস। এদিকে তে জাঙ্কুকের দেওয়া প্যাকেটটা নিয়ে তে ঘরে এসে কি আছে ভাবতে ভাবতে খুলে দেখে তার পছন্দের খাবার নিয়ে এসেছে জাঙ্কুক। খাবার দেখে সে সব ভুলে গেল। সে খাওয়া ব্যস্ত হয়ে গেল। রাত হয়, যে যার যার রুমে চলে গেছে। শুধু ড্রয়িং রুমে তের ভাই বসে টিভি দেখছিল। তের একা ভালো লাগছিল না বিধায় সে ছাদের উদ্দেশ্যে রওনা দিল। তে আনমনে ছাদে যাচ্ছিল আর জাঙ্কুক নামছিল। হুট করে সামনাসামনি পড়ে তে একটু অস্বস্তিতে পড়ে। সন্ধ্যার পরে সব মনে আসতেই আরো অস্থিরতা বেড়ে যায় তের। জাঙ্কুক ফোন স্ক্রল করতে করতে নামছিল রুমে যাবে বলে। তেকে দেখা মাত্রই জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছিস তুই?
তে কিছু না বলে পাশ কাটিয়ে জাংকুককে এড়িয়ে যেতে নেয়। জাংকুক খপ করে তের হাত টান দিয়ে বুকের সাথে মিশিয়ে নেয়। ছাড়ুন বলছি বেয়াদব লোক। জাংকুক ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো, কি সমস্যা? কি করলাম আমি? যখন তখন যেখানে সেখানে এসব অসভ্যতম কেন? ধরবেন না আমাকে একদমই। হালাল বিয়ে করে বউকে ধরেছি, মানি না এই বিয়ে। এসব বলে না বউজান। বলতে বলতে তের কপালে থাকা বেবি হেয়ারগুলো আলতো হাতে ঠিক করে দেয় জাংকুক। জাংকুক নেশালো কণ্ঠে তেকে বলে ওঠে, বউ আমার চোখের দিকে তাকাও। জাংকুকের গভীর নেশালো কণ্ঠে বউজান শব্দটা তের বুকে এক অজানা ভালো লাগার জন্ম দিল। বারবার শোনার লোভ হতে লাগলো। তে ধীরে ধীরে মাথা তুলে ঠিক চোখের দিকে তাকালো জাংকুকের। চোখাচোখি হলো দুজনার। চোখে চোখ রেখে জাংকুক তার এক হাত তের কোমরে আর এক হাত তের গালে রেখে আগের থেকেও গভীর কণ্ঠে বলে ওঠে, কেন বোঝো না আমাকে? মুহূর্তে তের বুকটা মোচড় দিয়ে উঠল। এক তীব্র কষ্টের ধাক্কায় চিনচিন ব্যথা অনুভব হলো বুকের বাঁ পাশে। তে সেই তখন থেকে জাংকুকের চোখের দিকে তাকিয়ে আছে। তের কেন যেন মনে হচ্ছে এই চোখগুলো তাকে অনেকগুলো কথা বলতে চায়, কত আকুতি, কিন্তু কি বলতে চায় সে চোখের ভাষা বুঝতে সে ব্যর্থ। তে রাগ হচ্ছে, কেন সে বুঝতে পারছে না। জাংকুক হালকা এসে তের কপালে একটা চুমু দিয়ে তেকে রেখে পাশ কাটিয়ে নিচে চলে যায়। তে এখনো দাঁড়িয়ে আছে, হাজারো বেকুলতা তাকে ঘিরে ধরেছে। জাংকুক নিজের রুমের সামনে দাঁড়িয়ে সামনে দরজাটার দিকে তাকালো। কিছু একটা ভেবে তের রুমের পিনকোড দিয়ে ভেতরে যায়। পুরো রুমে চোখ বোলালো, খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখলো। রাতে খাওয়া শেষে সবাই নিজ নিজ রুমে চলে যায়। তে ফোন নিয়ে এসে বেশ অনেকবার কল করে বুগুমকে। রিং হচ্ছে কিন্তু কোনো উত্তর নেই। তে দীর্ঘ শ্বাস ফেলে। তখনই জাংকুক ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আপনি এখানে কেন এসেছেন? বিয়ের পর জামাই বউ একসাথে ঘুমাতে হয়, বের হন এক্ষুনি। অসম্ভব আপনার সাথে থাকা। তাহলে আমি ওইটা বাদে সব করে আসুক করে চলে যাব। ছি, আপনার লজ্জাও করে না? আপনি একটা নির্লজ্জ লোক। তাহলে ঘুমাতে দে, অনেক বছর শান্তির ঘুম দেয়নি। বলে জাংকুক শুয়ে পড়ে। এদিকে তেকে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। তে সরতে চাইলে জাংকুক বলে ওঠে, ছটফট করলে কানের নিচে থাপ্পড় দিয়ে বাড়িতে সবাইকে বিয়ের কথা বলবো। তে নীরব হয়ে যায়। জাংকুক ডান কাত হয়ে শুয়ে তের মাথা নিজের ডান হাতের বাহুতে রাখে। তারপর তের মাথা বুকে নিয়ে জড়িয়ে ধরে বাম হাতে তের চুলে হাত বুলাতে থাকে। কান্না করতে করতে কিছু সময় পরে তে ঘুমিয়ে পড়ে। এদিকে জাংকুক মলিন হাসি দিয়ে এসি বাড়িয়ে কমফোর্টার জড়িয়ে তের কপালে একটা গভীর ভালোবাসার বরস এঁকে দিয়ে শুয়ে পড়ে। আজ কত বছর পর সে শান্তির ঘুম ঘুমাতে পারলো। সকালবেলা জাংকুকের আগে তের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে নিজেকে আবিষ্কার করলো জাংকুকের বুকে। জাংকুক তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। তে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল জাংকুকের দিকে। কতটা নিষ্পাপ লাগছে এই লোকটাকে, অথচ এই লোকটা একটা আস্ত নির্লজ্জ অসভ্য লোক। তে নিজের অজান্তে বেশ কিছুক্ষণ জাংকুকের মুখের দিকে তাকিয়ে রইল। আর সে মুচকি হাসি দিল, মিনমিনিয়ে বলল, ভাইয়া, জাংকুক ভাইয়া, ও জাংকুক ভাই, ধ্যাত শালা, উঠ বলছি। শেষের কথাটা বেশ ধমক দিয়ে বলল তে। জাংকুকের ঘুম রীতিমতো উড়ে গেল। জাংকুক ভুরু জোড়া কুচকে জিজ্ঞাসা করলো, কি বললি? আবার বল। তে ভয় পেল, সে তোর আগে বলে ফেলেছে। না মানে, সরি জাংকুক ভাই, একদম না। জামাই বলবে এখন থেকে, না হলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। তে মিনমিনিয়ে বলে উঠল, প্লিজ এখন রুম থেকে যান, সবাই রুমে চলে আসবে। কিছু সময়ের মধ্যে জাংকুক চলে যায়। সকালে জাংকুক রুম থেকে যাওয়ার পর তে আর ঘুমায়নি। ফ্রেশ হয়ে নাস্তা করে সবার আগে বৃষ্টির মধ্যে কলেজে চলে এসেছে। তারপর দুটো ক্লাস শেষ করে জানালার পাশে বসে আছে। আর একটা ক্লাস বাকি। হাজারো ভাবনায় ডুবে আছে সে। এই প্রথম কোনো পুরুষের সাথে ঘুমিয়েছে, তাও এইভাবে, যেখানে তার ঘুম আসার কথা ছিল না। সেখানে কার রাতের ঘুমটা ছিল তার জীবনের শান্তির ঘুম। কেন অস্থির হওয়ার জায়গায় শান্তি পেল, সেটার উত্তর পাচ্ছে না। তার মধ্যে আর এক চিন্তা, জাংকুক ভাইয়ের প্রেমিকা আছে, সে তাহলে কেন তের সাথে এমন করছে? এত এত সব ভাবনার মাঝেই 3টা ক্লাস শেষ হয়ে যায়। অবশেষে বগমের ক্লাস করানো শুরু হয়। বগম নিজের জায়গায় গিয়ে পড়ানো শুরু করে। তে পা থেকে মাথা পর্যন্ত খেয়াল করে বগমকে। মাথায় ব্যান্ডেজ, হাতের কোনোতে ব্যান্ডেজ, হাত পা মুখে অনেক লালচে দাগ রয়েছে। তা দেখে তের মধ্যে অপরাধ বোধ কাজ করলো। সবটা হয়েছে শুধুমাত্র তার জন্য। যদি সে বগমের সাথে কথা না বলতো তাহলে হয়তো আজকে স্যারের এই অবস্থা হতো না। পুরো ক্লাসে বগম একবারও তের দিকে তাকায়নি। তে একটা দীর্ঘ শ্বাস ফেলে। তের সকল ক্লাস শেষ হতে বাড়িতে যাওয়ার জন্য নিচে আসে। অমনি দেখতে পায় জাংকুককে। তে জাংকুকের সামনে গিয়ে দাঁড়ালো। আপনি এখানে কি করছেন? জাংকুক ভাবলেশীন ভঙ্গিমায় বলে উঠল, গাড়িতে গিয়ে ওঠ। কেন?
আর বাড়ির গাড়ি আসলো না কেন? আমি না করেছি আসতে, এখন গাড়িতে উঠ চল। যাব না আপনার সাথে, একা যাব বলি উল্টো ঘুরতে নেয়। জাংকুক সিগারেটে শেষ টান দিয়ে 3 আঙুলের সাহায্যে ছুঁড়ে ফেলে, অতঃপর তেকে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দেয় আর নিজে ড্রাইভিং সিটে বসে। তে চুপচাপ গাড়িতে বসে আছে। 20 মিনিট পরে খেয়াল করে এটা বাসার রাস্তা না। এটা কোথায় যাচ্ছি আমরা? এটা কোন রাস্তা? জাংকুক বাঁকা এসে নিজের মতো গাড়ি চালাতে থাকে। কিছু সময় পরে গাড়ি গিয়ে থামে একটা বাইক শোরুমের সামনে। এখানে কেন? ভিতরে চল। আগে বলেন কেন, না হলে যাব না। তুই কি চাস রাস্তার মাঝে থাপ্পড় দেই? তে আর কথা বাড়ায় না, ভিতরে চলে যায়। জাংকুক তেকে বেশ কয়েকটা বাইক দেখিয়ে বলে ওঠে, কোনটা পছন্দ বলতো? আমি কেন বলবো? তাছাড়া বাইক কিনবেন আপনি, আমি কেন পছন্দ করব? কারণ আমি বাইক নিয়ে ঘুরবো আমার বউ নিয়ে। আমার বউয়ের বাইকে ঘোরার শখ, তাই তার পছন্দেরটাই কিনবো। বল কোনটা ভালো লাগে? তে অবাক হয়ে তাকায়, লোকটা বাইক কিনবে, তাও তাকে নিয়ে ঘোরার জন্য, তার পছন্দের। তে সবগুলো বাইক ভালো মতো পর্যবেক্ষণ করে একটা পছন্দ করলো। অতঃপর জাংকুক সেটা কিনে নিল। তারপর তেকে নিয়ে গেল একটা বিশাল বড় ফ্ল্যাটে। তে শুধু অবাক হয়ে তাকিয়ে আছে। জাংকুক বলে উঠলো, ভিতরে গিয়ে দেখ তোর পছন্দ হয় কিনা। জাংকুক দরজা খুলে দেয়। তে ভিতরে গিয়ে পুরো ফ্ল্যাটটা দেখে। আমরা এখানে কেন? আর এটা কার? আমাদের, মানে তোর। এটা তোর নামে কিনেছি এই পুরো ফ্ল্যাট। 4 দিনের মধ্যে তুই নিজের মতো করে সাজাবি। এটা কিন্তু তোর সংসার, আগেই বলে দিচ্ছি। নিজের মন মতো করে সব সাজাবি। 6 মাসের একটা বিয়ের জন্য এত টাকা কেন নষ্ট করছেন জাংকুক ভাই? আমি ভালোবাসি না আপনাকে। জাংকুক হালকা হেসে তের সামনে দাঁড়িয়ে তীরে গালে হাত দিয়ে কপালে ভালোবাসার স্পর্শ দেয়। তাতে যেন হাজারো না বলা কথা আর সকল প্রশ্নের উত্তর পেয়ে গেল তে। কাল থেকে আগামী 6 মাস প্রতিদিন কলেজ ছুটির পর 2টা থেকে 8টা এখানে থাকবে আমার সাথে। কি পাগল নাকি? বাসা কি বলবো আমি? সেটা আমি সামলে নিব। কেন এসব করছেন? কি চাই আপনার? কেন এই ধ্বংসের খেলা? তোর মধ্যে অনেক শান্তি পাই। ভবিষ্যতে কি হবে জানি না। এই 6 মাস আমাকে আমার মতো তোর সাথে বাঁচতে দে। একটা ছোট্ট লুকানো সংসার হোক। তোর কোনো ক্ষতি আমি করব না বউ। তুই আমার সব। এই 6টা মাস আমাকে ভালোবাসবি। তে জবাব দেয় না। জাংকুক সেখান থেকে তেকে নিয়ে রেস্টুরেন্টে চলে যায়। তেকে খাইয়ে একেবারে বাড়িতে চলে যায় তারা। রাত তখন 1টা বাজে। তে বিরক্ত হয়ে জাংকুকের রুমে আসলো। কি হলো? কে মরলো? এভাবে ডাকলেন কেন? মরেনি, তবে জন্মাবে। দরজা লাগা। কেন? আদর করবো তোকে, চুপচাপ লাগা। সে জাংকুক ভাই, ভাতা লাগে হারামজাদি। ভাল ব্যবহার সহ্য হয় না? লাগাবি নাকি বাড়ির মানুষকে ডেকে বিয়ের কথা জানাবো? তে দরজা বন্ধ করে দেখলো জাংকুক আলমারি থেকে কিছু শপিং ব্যাগ বের করছে। তে জাংকুকের কাছে এগিয়ে যায়। এগুলো কি? জাংকুক ভাবলেশহীনভাবে বলে উঠলো, জামা খোল। তে চোখ সাথে সাথে বড় বড় হয়ে যায়। কি? অসম্ভব। তুই খুলবি নাকি আমি খুলবো? আপনি ভাই। বাকি কথা আর তে বলতে পারলো না। জাংকুক ধমকে স্বরে বলে উঠলো, চুপ, জামাই হই, খোল। জাংকুক একটু আগাতেই তে কান্নায় ভেঙে পড়ে। প্লিজ জাংকুক ভাইয়া, না প্লিজ। কি সমস্যাতে? বিয়ে করা বউ তুই, কেন এমন করিস বল? আমি কি হাজবেন্ড হবার যোগ্য না, নাকি পুরুষ না বল? শেষ কথাটা একটু জোরেই বলল জাংকুক। আমি কি করব? আমিও মানুষ, ভালোবাসি না আমি? আমাদের বিয়ে অস্বীকার করতে পারবি? সেটা মিথ্যে ছিল। এবার তে ভাবে, যাই হোক, যেভাবেই হোক, বিয়ে তো আসল। কি হলো বল? না, সত্যি ছিল। আমি কি তোর জন্য হারাম বল? আমি কি পারতাম না অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াতে, বিছানায় আনতে? সেখানে তোকে এত গুরুত্ব দেই। কখনো ভেবেছিস? এটা বাদ দিলাম। আমি বিয়ে ছাড়া তোর সাথে কি কিছু করতে পারতাম না? বাবু সোনা বলে পিছনে ঘুরে কয় মাস ব্যবহার করে ফেলে দিতে পারতাম না? কেন বিয়ে করেছি ভেবেছিস? সারা রাত আমার বুকে ঘুমিয়েছিস, পুরো স্বামী, তারপর তোকে খারাপ স্পর্শ করিনি। করতে পারতাম না বল? স্বামীর অধিকার নিতে পারতাম না আমি? তে কি বলবে? সবই তো ঠিক বলছে। তোর সাথে কয়েক ঘন্টা কাটাতে 93 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছি। 6 মাস পর ছেড়ে দিলেও সারা জীবন যেন ভালো থাকিস, তাই নিজে সব কাবিনে দিয়ে দিয়েছি। আমি কি তোর ভালোবাসার এতই অযোগ্য? তে নিশ্চুপ। এবার জাংকুক খাটে তেকে বসিয়ে হাঁটু ভেঙে নিচে বসে তের 2 হাত ধরে কেঁদে দেয়। তে শক্ট হয়ে আছে। জাংকুক কাঁদছে তার জন্য। তে, আমাকে ভালোবাসার কি একটু চেষ্টা করা যায় না? একটু ভালোবাস না আমাকে, রানী করে রাখবো। তোর ছোট বড় সব স্বপ্নগুলো আমি পূরণ করব। একটা সুযোগ দে প্লিজ, একটু চেষ্টা কর। ভালোবেসে ফেলেছি, কি করব এখন বল? আমি মরে যাব,
বুকে অনেক কষ্ট হয়, সইতে পারে না রে। তে দিবি একটা সুযোগ? তে চুপ করে আছে, কি বলবে সে? তার মনে এখন বলছে যাই হয়েছে বিয়েটা তো সত্য, তার উচিত একটা সুযোগ দেওয়া। একবার চেষ্টা করে দেখুক না। তে মিনমিনিয়ে বলে ওঠে, আপনার না প্রেমিকা আছে? বিয়ে হয়ে গেছে বলে জাংকুক তের চোখের দিকে তাকায়। তেও জাংকুকের চোখের দিকে তাকায়। তে ভাবছে অতীত সবার থাকে, সেও তো জাংকুককে ভালোবেসেছিল। এখন যাই হোক তাদের সম্পর্কটা, সে যাই হোক বিয়েটা সত্যি আর জাংকুক ভালোবাসে, তার কাছে ফিরে এসেছে। তখন সব আবার নতুন করে শুরু করাই যাক, 6 মাস সুযোগ দেওয়াই যাক, বাকিটা ভাগ্য। তের ভাবনার মধ্যে জাংকুক তেকে টেনে দাঁড় করায়, জোর করে তে রুষ্টে নিজের রুষ্ট মিলিয়ে দেয়। তারপর এই অবস্থায় তের জামার চেনে জাংকুকের হাত চলে যায়। তে বাড়াইতে গেলেও পারে না। তে হাত দিয়ে বাহু ঢাকার চেষ্টা করে, কিন্তু জাংকুক হাত টেনে সরিয়ে নিজের সাথে মিশিয়ে তেকে গভীরভাবে স্পর্শ দিতে থাকে। এইদিকে তে কাঁপতে থাকে, সারা শরীর শিরশির করে ওঠে। প্লিজ জাংকুক ভাই। জাংকুক তের কিবাদেশে মুখমণ্ডল গুজে দিয়ে ছোট ছোট দাঁত বসাতে থাকে। এইদিকে তার হাত চলে যায় তের বক্ষ পিঞ্জিরায়। তের বক্ষ পিঞ্জিরার খাসে জাংকুকের হাতের চাপ একসাথে পড়ায় তের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। আমি ভালো মানুষ না বউ পাখি, তুই শুধু আমার বলি হাত সরিয়ে একটু দূরত্ব বাড়ায়। তের শরীর এখনো কাঁপছে। কি হলো এটা তার সাথে? এত বছরের পবিত্র শরীর, যা কোনো পুরুষের নজরে পড়তে দেয়নি, সেখানে চাচাতো ভাই নামক স্বামী এভাবে স্পর্শ করলো। জাংকুক পাশের শপিং ব্যাগ থেকে একটা সিম্পল ব্লাউজ বের করে পরিয়ে দেয়। প্লাজোতে হাতে রেখে হাতটা নিজেই সরিয়ে নেয় জাংকুক। তেকে রেখে উল্টো ঘুরে শপিং ব্যাগে ইশারা করে বলে পেটিকোট পরতে। তে ঠোঁট ফুলিয়ে বলে ওঠে, তাহলে উপরেরটা নিজে কেন পরালেন? ডু ইউ ওয়ান্ট মি টু লুজ কন্ট্রোল? পড়ছি বলিতে পরে নেয়। জাংকুক ব্যাগ থেকে একটা জর্জের শাড়ি বের করে পরিয়ে দেয় তেকে। তারপর ব্যাগ থেকে ক্রিম, লিপস্টিক, আলতা, কাজল, যাবতীয় যা যা জিনিস আছে সবকিছু বের করে। সবকিছু পরিয়ে তেকে সুন্দর মতো সাজাতে থাকে। সবশেষে তের হাতে চুড়ি পরায় এবং আলতা পায়ে দিয়ে তেকে আয়নার সামনে নিয়ে যায় জাংকুক। তে আয়নায় নিজেকে দেখতে পায়, সে নিজেই হা হয়ে যায়। জাংকুক তাকে এত সুন্দর করে সাজিয়ে দিল। জাংকুক ঠোঁট কামড়ে হাসে। তেকে বুকে হাত দেওয়া দেখে সে বেশ বুঝতে পারে তার জন্যই। ব্যথা করছে বুকে? না, এমনি, একটু পর ঠিক হয়ে যাবে। শয়তান লোক। জাংকুক পা থেকে মাথা পর্যন্ত তেকে আবার দেখে। তের দুখানে হাত রেখে বলে ওঠে, হয়তো তুমি বিশ্ব সুন্দরী নও, কিন্তু আমার কাছে তুমি শ্রেষ্ঠ সুন্দরী, আমার বুলবুলি পাখি। তারপর তেকে কোলে নিয়ে নিচে চলে যায় জাংকুক। জুতো নেই তো পায়ে, লাগবে না। কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পাবে। তেকে কোলে নিয়ে মেইন গেটের বাইরে রেখে দাঁড়াতে বলে আবার ভেতরে যায় জাংকুক। খালি পায়ে দাঁড়িয়ে তে ভাবছে আজকে দারোয়ান কোথায় গেল। এরই মাঝে জাংকুক বাইক নিয়ে তের সামনে আসে, পিছে গিটারের ব্যাগ। তেকে উঠতে বলে তে প্রশ্ন ছাড়াই উঠে পড়ে। তারও ভালো লাগছে, কেমন জানি আনন্দ লাগছে মনে মনে। তে কি মনে করে জাংকুকের কাঁধে মাথা রেখে জড়িয়ে ধরে উপভোগ করতে লাগলো সবটা। প্রায় 1 ঘন্টা পর বাইক থামলো। তে নেমে থমকে গেল। এক বিশাল মাঠ, পায়ের নিচে ছোট ছোট সবুজ ঘাস। খালি পা হয় ঘাসের অনুভূতিটা মন ছুঁয়ে যাচ্ছে। ঠিক তার সামনেই এক বিশাল নদী, আশেপাশে জোনাকি পোকার মেলা, ঝিঝি পোকার ডাক। কোনো লাইট নেই, শুধু চাঁদের আলো। জাংকুক বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দূরেতে খালি পায়ে ঘাসে হাসছে। জাংকুকের মনে হচ্ছে তার পরি তার সামনে দাঁড়ানো। এই পরি একান্তই তার। ফোন বের করে অনেকগুলো ছবি তুললো। তেকে ডেকে একসাথে বেশ কয়েকটা কাপড় পিক তুললো। তে না করেনি, চুপচাপ জাংকুককে সায় দিল। কিছুক্ষণ পর জাংকুক গিটার নিয়ে এসে তের সামনে একটু সাইড হয়ে বসে। তে জাংকুকের চোখে তাকালো, আর জাংকুক আস্তে আস্তে গিটারে সুর তুললো আর গান গাইতে শুরু করলো তের চোখে চোখ রেখে। তের মনে গভীরে ছুঁয়ে দিল পুরুষালী কণ্ঠস্বর। গান থামতেই জাংকুক তের কোলে শুয়ে পড়ে। তে নদী দেখতে দেখতে জাংকুকের চুলে হাত বোলাচ্ছে। জাংকুক ভাই, স্বামীকে ভাই বলতে নেই শোনা, পরিবারের সামনে আলাদা, কিন্তু একান্তে ডাকিস না। দুজনেই নীরব, তাদের মাথার উপর চাঁদ। এভাবে বেশ কিছুদিন চলে গেল। আর এর মধ্যে জাংকুক তের রুমে যায়, নয়তো তে জাংকুকের রুমে আসে। তাদের মধ্যে বেশি গভীর কিছু হয় না, কিন্তু প্রতি রাতে জড়িয়ে ধরে ঘুমানো অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। রাত তখন গভীর। তে জাংকুকের রুমে গিয়ে দরজা লক করে দেয়। জাংকুক বেলকনি থেকে রুমে আসে। দরজা লাগানোর শব্দে বুঝেছে তে এসেছে। এত দেরি কেন হলো? লিজা আপুর কাছে ছিলাম।
আচ্ছা, ঘুম পাচ্ছে। দেখ তো আলমারিতে একটা শপিং ব্যাগ আছে, বের কর। ঘুমের সাথে ব্যাগের কি সম্পর্ক? আগে বের কর। তে বের করতে যায় আর জাঙ্কুক বিছানায় বসে। তে ব্যাগ নিয়ে খুলে দেখে একটা ওভার সাইজ টি শার্ট আর একটা শর্ট প্যান্ট। প্যান্টটা অনেক ছোট। এসব কি? পর, রাতে এগুলো পরে ঘুমালে আরাম পাবি। ছি, একদম না। পড়বি নাকি আমি পড়াবো? আমি পড়লে কিন্তু বাকি কথা বলার আগেই তুই একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলে উঠল, আপনি একটা বাজে লোক। ওকে, পড়ে আসছি আমি। কোথাও যাবি না, আমার সামনে পড়। অসম্ভব। গতকালকের পরও এটা বলা মানায়। 60% কিন্তু দেখা শেষ। জাঙ্কুকের কথা শুনে তুই একটা ঢোক গেলে জাঙ্কুক আবার বলে ওঠে, আমি পড়াই? একদমই না। জাঙ্কুক বাঁকা এসে বলে উঠল, তাহলে খোল। তে কাচুমুচু হয়ে জামাটা খুলে জাঙ্কুক বিছানায় আয়েশ করে বসে আছে। ঠিক সামনেতে তে শরীর কাঁপছে। ফর্সা শরীর লজ্জায় গোলাপি রূপ ধারণ করেছে। জাঙ্কুক ভুরু কুঁচকে বলে উঠল, এটা কি বলেছিস? তে তুতলিয়ে তুতলিয়ে বলে উঠল, ইনার। ওটা খুলে আমার মুখে ছুঁড়ে মার। তে চোখ বড় বড় করে তাকায়। কি বলে এই লোক? জাঙ্কুক ধমকে সুরে বলে ওঠে, তাড়াতাড়িতে, না হলে কিন্তু কালকের মতো করব। তে উপায় না পেয়ে বড় বড় নিঃশ্বাস নিয়ে খয়েরি রঙের বস্তুটা খুলে ছুঁড়ে মারে জাঙ্কুকের মুখে। জাঙ্কুক তা হাতের মুঠোয় নিয়ে নাকে ঘষে চোখ বন্ধ করে তে এই সুযোগে তাড়াতাড়ি চেঞ্জ করে নেয়। জাঙ্কুক হালকা চোখে সবই দেখতে পায়। জাঙ্কুক লাইট বন্ধ করে জিরো লাইট জ্বালিয়ে দেয়। এসি বাড়িয়ে দিয়ে কম্বল নিয়ে শুয়ে পড়ে। তেও পাশে শুয়ে পড়ে। জাঙ্কুক ধীরে ধীরে তেকে টেনে জড়িয়ে ধরে। কিন্তু আজ তেকে শুয়ে তের উপর আতশোয়া হয়ে গিরিবাদে সে মুখ গুজে দেয়। ভেজা অধরের স্পর্শে গভীরভাবে কেঁপে ওঠে তের শরীর। ছটফট করবি না, পরে কন্ট্রোল হারালে সমস্যা হবে কিন্তু। তে চুপ হয়ে যায়। একটু পরেতে নিজের বক্ষ পিঞ্জিরায় খাজে জাঙ্কুকের হাতের বিচরণের সাথে চাপ অনুভব করে। গভীর শক্ত চাপে কুকিয়ে ওঠেতে জাঙ্কুকের চুল আর পৃষ্ঠদেশ খামচে ধরেতে জাঙ্কুক নিজেকে সামনে তের অধরে নিজের ভালোবাসার পরশ দিয়ে অপর পাশ হয়ে শুয়ে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। এইদিকে তে এখনো কাঁপছে। সকালে তের ঘুম ভাঙতে নিজেকে আবিষ্কার করলো জাঙ্কুকের বুকে। জাঙ্কুক তাকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিয়েছে। জাঙ্কুকের এই ঘুমন্ত মুখটা বড্ড বেশি মায়াবী আর আদরে লাগছে। তে জাঙ্কুকের কপালে একটা চুমু দেয়। অতঃপর সে ডেকে ওঠে, জাঙ্কুক ভাই, এই জাঙ্কুক ভাই, উঠুন। তে কোনো মতে জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানার হেডবোর্ডে হেলান দেয় আর জাঙ্কুক তের হাঁটুতে মাথা রাখে। আর একটু ঘুমাইব বলি তের পেটে মুখ গুজে ঘুমাতে যায়। না, কলেজ আছে আর আপনার অফিস আছে। জাঙ্কুক দীর্ঘ শ্বাস ফেলে বিছানা থেকে উঠে যায়। রুমে যা। আর শোন, কলেজ শেষে পারলে তাড়াতাড়ি বের হোস, গরমে দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়। অতঃপর তে তার রুমে চলে যায়। তারপর সে কলেজে যায়। কলেজ শেষ হওয়ার পর বের হতেই জাঙ্কুককে দেখতে পায়। তে গিয়ে দ্রুত জাঙ্কুকের বাইকে উঠে পড়ে। জাঙ্কুক তেকে নিয়ে তাদের নতুন ফ্ল্যাটে চলে যায়, যেটা কিছুদিন আগে তেকে দেখিয়েছিল। এখানে বেশ কয়েকদিন যাবতীয় যাতায়াত হয় তাদের। জাঙ্কুক তেকে ফ্ল্যাটে রেখে এসে একটা কাজের জন্য আবার বাইরে চলে যায়। এদিকে তে দ্রুত ফ্রেশ হয়ে নেয়। রান্নার জন্য সবকিছু তৈরি করাই ছিল, তাই সে ভাবে আজকে না হয় রান্নাটা সে নিজেই করবে। তে সকল কাজ শেষ করতে করতে বেশ কিছুটা সময় কেটে যায়। এরই মধ্যে দরজায় বেল বেজে ওঠে। তে গিয়ে দরজা খুলতেই জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে তের কপালে চুমু খেয়ে বলে, একা ফিল করছিলে বুঝি? না, ঠিক আছে, ফ্রেশ হয়ে আসুন। আজকে খাবারটা আমি রান্না করেছি, আমি এখানে সব রেডি করছি, আপনি আসুন। জাঙ্কুক ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে দেখে তে খাবারগুলো বাড়ছে। তার বেশ ভালোই লাগছে তেকে। একদম পিওর বউ, বাঙালি বউ যাকে বলে। তের সার্ভ করা কমপ্লিট হতেই সে দরজার দিকে ফিরে তাকায়। দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তার চুলগুলো এখনো ভেজা। উত্তম শৈল, নিচে শুধু একটা ট্রাউজার পরা। তের চাহনি দেখে জাঙ্কুক বলে ওঠে, কি ম্যাডাম, এভাবে দেখছেন কেন? আমি তো আপনারই, চাইলেও টেস্ট করতে পারেন। বেডরুমে যাবেন নাকি? জাঙ্কুকের কথায় তের ধ্যান ভেঙে যায়। তে থতমত খেয়ে কাজে মন দেয়। জাঙ্কুক গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে, ছাড়ুন তো, ক্ষুধা পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তবে আমাকে কিন্তু খাইয়ে দিতে হবে। বউ আজকে প্রথম আমার জন্য রান্না করলো, আজ না হয় তার হাতেই খেয়ে নিব খাবারটা। তে কোনো প্রতি উত্তর না করে নিজে খেলো, জাঙ্কুককেও খাইয়ে দিল। খাওয়া শেষে রেস্ট করতে দুজন বেডরুমে চলে গেল। তে কেবল ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো আর জাঙ্কুক বিছানায় শুয়ে তেকে আদেশ দিল, তে জামা খুলে আয়, ঘুমাবো বউ। তের আগে চোখে তাকায়, আমি অনেক ক্লান্ত। তে তো কি হয়েছে, ঘুমান আপনি, আপনাকে ঘুমাতে গিয়ে আমি না করেছি? বউ চুপচাপ আয় বলছি। তে দীর্ঘ শ্বাস ফেলে
জানলার পর্দা দিয়ে বেডে এসে ওনা রেখে শুয়ে পড়তে জাংকুক টেনে তের জামার চেনে হাত দেয়। মুহূর্তে তের শরীর থেকে জামাটা আলাদা হয়ে গেল। জাংকুক তেকে আরো কাছে টেনে তের অধরের ভাঁজে নিজের অধর মিলিয়ে দেয়। জাংকুকের এমন কাণ্ডে তে হকচকিয়ে যায়। জাংকুককে বাধা দিতে গেলে তে অনুভব করতে পারে তার বক্ষপিঞ্জিরার খাজে জাংকুকের স্পর্শ। জাংকুক তেকে একটু পরে ছেড়ে দিয়ে তেকে জড়িয়ে ধরে বড় বড় নিঃশ্বাস নিতে নিতে ঘুমিয়ে পড়ে। তে অস্বস্তি বোধ করলে পরবর্তীতে ঘুমিয়ে যায় সেও। সন্ধ্যায় ঘুম থেকে উঠে পড়ে। তে বাসায় যাওয়ার জন্য সবকিছু গুছিয়ে নেয়। দেখতে দেখতে লিজার বিয়ের দিনটাও ঘনিয়ে আসে। এদিকে তে আর জাংকুকের সম্পর্ক আগের থেকে বেশি ঘনিষ্ঠ হতে থাকে। তের ক্লাস শেষ হওয়া মাত্রই জাংকুক তেকে নিয়ে তার নতুন ফ্ল্যাটে চলে যায়। তে বাসার ভেতরে গিয়ে ঢুকতে দেখতে পারে বিশাল বড় একটা টেডি রাখা। এই কি এত বড় টেডি বিয়ার? আজকে টেডি ডে, তাই ভাবলাম তুই তো টেডি পছন্দ করিস, তাই তোর জন্য নিয়ে আসি। মুহূর্তেই তের চোখ চকচক করে ওঠে। তে দৌড়ে গিয়ে বড় টেডিটা জড়িয়ে ধরে। থ্যাংক ইউ জাংকুক ভাইয়া। জাংকুক পেছন থেকে গিয়ে তেকে জড়িয়ে ধরে। আদর করব। সরেন তো, সবসময় ভালো লাগে না। লাগতে হবে শোনা, সারা জীবনে আমিটাকে যে তো সামলাতে হবে। কে সামলাবে? 6 মাস পর তো সব ভুলে যাবেন। এটা 6 মাসের বিয়ের চুক্তি। সত্যি ছেড়ে দিবি? পারবি সব ভুলতে? এতটা ঘনিষ্ঠ হওয়ার পরও কি পারবি আমার থেকে দূরে যেতে? তে কথা ঘুরিয়ে বলল, চলুন আমরা রাতে ঘুরতে যাব। তের এইভাবে টপিক ঘোরানো জাংকুকের পছন্দ হলো না। তোকে ভালোবাসি, তাই ওইভাবে তোকে স্পর্শ করছি না। তে তুই এতটাও ছোট না যে কিছু বুঝিস না। আমি একজন পুরুষ। যাই হোক, তোকে বলে আসলে লাভ নেই, বাদ দে। জাংকুক ওয়াশরুমে চলে যায়। তে ভাবতে থাকে সব। জাংকুকের একটা কথা ভুল না, তের উচিত জাংকুককে অধিকার দেওয়া। তে তো প্রায় শুনে অনেক মেয়ের স্বামী বাইরে যায় এসবের জন্য, আর তার জাংকুক তো তার মধ্যে আসক্ত। আর সে কিনা এভাবে জাংকুককে বারবার দূরে ঠেলে দিচ্ছে। আর সব থেকে বড় কথা, তাদের সম্পর্কটা হচ্ছে হালাল। তে সব ভাবতে ভাবতে সে অন্য ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। কিছু সময় পর জাংকুক বেরিয়ে আসে। তেও বেরিয়ে আসে। তে এসেই মিনমিনিয়ে জাংকুকের সামনে বলে ওঠে, জাংকুক ভাইয়া। জাংকুক কেবল ল্যাপটপটা হাতে নিয়েছিল। তের কথা শুনে উত্তরে বলে উঠল, হ্যাঁ বল। তে লজ্জা নিয়ে মিনমিনিয়ে বলে উঠল, আসলে ভাইয়া আমার ইনার লাগবে। জাংকুক বাঁকা এসে উত্তর দিল, হ্যাঁ আলমারিতে দেখ, অনেকগুলো তো রাখা আছে। তে এবার আরো লজ্জা পেয়ে যায়। অস্পষ্ট স্বরে বলে ওঠে, আসলে ভাইয়া সেগুলো ছোট হয়ে গেছে। জাংকুক এবার ল্যাপটপ থেকে চোখ সরিয়ে তের দিকে তাকালো। তের পা থেকে মাথা অবধি ভালো মতো পর্যবেক্ষণ করলো। তারপর ঠোঁট কামড়ে বলে উঠল, দেখেছিস আমার হাতে কত বরকত। কয়দিনই তুই বেশ বড় হয়ে গেছিস। এখন কিছু পড়ার দরকার নেই, সন্ধ্যার পর আমি এনে দেবো, তখন পড়ে নিস। তে এবার তেজ দেখিয়ে বলে উঠল, আপনি একটা অসভ্য লম্পট লোক। অসভ্য আর লম্পট না হলে যে মজা পাবি না বউ। এবার তের ইচ্ছে করছে মাটির নিচে চলে যেতে লজ্জায় সে কোনো মতে সেখান থেকে চলে গেল। এরপর কেটে গেল আরো কয়েকটা দিন। রাত তখন 12:30। বাড়ির ছাদে দাঁড়িয়ে সিগারেট টানছে জাংকুক। হঠাৎ তাকে পেছন থেকে কেউ জড়িয়ে ধরে। স্পর্শটা জাংকুকের খুব চেনা। হ্যাঁ, এটা তার পিচ্ছি বউ। আপনাকে ভালোবাসি জাংকুক। আবার বল। আমি আপনাকে অনেক ভালোবাসি জাংকুক ভাইয়া। জাংকুকের মুখে বিজয়ের হাসি। সে পেছনে ঘুরে তের দিকে তাকায়। তের কপালে চুমু এঁকে বলে ওঠে, আজকে পুরোপুরি আমার হয়ে যা না বউটা আমার। তে জাংকুকের বুকে মুখ লুকিয়ে বলে ওঠে, আজ আমি স্বেচ্ছায় আপনাকে স্বামীর অধিকার দিলাম সারা জীবনের জন্য। আমি রাজি আপনার 5 বাচ্চার মা হতে। বুঝে বলছিস তো? সামলাতে পারবি? না পারলে আপনি শিখিয়ে দেবেন কিভাবে সামলাতে হয়। জাংকুক তের মুখটা নিজের বুক থেকে উঠিয়ে তের অধৈর্যরা নিজের দখলে নিয়ে নিল। তেও চোখ বুজে আস্তে আস্তে সায় জানালো জাংকুককে। কিন্তু জাংকুকের স্পর্শ গভীর থেকে গভীর হচ্ছিল। তে কোনো মতে নিজেকে সামলিয়ে বলে ওঠে, জাংকুক এটা সাদ, প্লিজ এখানে না। জাংকুক আবারও অধৈর্যতা পান করতে ব্যস্ত হয়ে পড়ল। নিশালা কণ্ঠে বলল, না এখানে। জাংকুক আবার মত্ত হলো তের অধরের ভাঁজে। তার নির্লজ্জ হাত ব্যস্ত হলো তের শৈলে বিচরণ করতে। কিছু সময় পর জাংকুক থেমে গিয়ে ছাদের দরজাটা লক করে দেয়। ছাদের এক কোনায় একটা সোফা ছিল, সেখানে তেকে শুয়ে দিয়ে নিজে মত্ত হলো তের মাঝে। বউ পাখি, আই নো এখন যা হবে তাতে অনেক পেন হবে, প্লিজ বেশি চিৎকার করিস না। এটা ছাদ, আমি একটু বেশি বেসামাল হলে সহ্য করে নিস যান। তে কিছু বুঝে ওঠার আগেই অসহ্য যন্ত্রণায় কেঁপে উঠল তার শরীর। চিৎকার করতে নেওয়ার আগেই জাংকুক তের অধৈর্যরা নিজের দখলে নিয়ে নেয়। তের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, কিন্তু জাংকুকের তাতে কোনো হুঁশ জ্ঞান নেই। জাংকুকের 12 বছরের অপেক্ষা আজ পূর্ণতা পেল। জাংকুক পেল তার তেকে। রাত তখন 4:20।
সারা শরীরে ব্যথা নিয়ে জাঙ্কুকের বিছানায় বসে হাঁপাচ্ছে তে। ছাদে একবার নিজের করেও জাঙ্কুক শান্ত হয়নি। রুম এনে 30 মিনিটের ব্যবধানে আবার দ্বিতীয়বারের মতো ঝাঁপিয়ে পড়ে তের উপর। 15 মিনিট হলো তেকে ছেড়ে বিছানার কোনায় বসেছে জাঙ্কুক। তে হাঁপাচ্ছে আর ব্যথায় কান্না করছে। 5 মিনিট পর তের পা ধরে টেনে আবারও জাঙ্কুক তের মাঝে মত্ত হলো। তৃতীয়বারের মতো 2 ঘন্টা নিজের রাজত্ব চালিয়ে শান্ত হয় জাঙ্কুক। তের অবস্থা নাজেহাল, ঠিকমতো কথা বলতে পারছে না। জাঙ্কুক তের কানে ফিসফিসিয়ে বলে ওঠে, 17 বছরের হয়ে 29 বছরের পুরুষকে আপন করতে হলে এতটুকু সহ্য করতেই হবে বউ পাখি। জাঙ্কুক তেকে কোলে করে নিয়ে ওয়াশরুমে চলে যায়। তেকে গোসল করিয়ে তারপর নিজেও গোসল করে নেয়। জাঙ্কুক তেকে একটা নিজের টি-শার্ট পরিয়ে দেয়। তে ঠিকমতো দাঁড়াতে পারছে না, তাই বিছানায় বসে আছে। জাঙ্কুক তের চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে থাকে আর তের ঘাড়ে গলায় নিজের চিহ্নগুলো দেখতে ব্যস্ত। লাল দাগগুলো এখন মোটামুটি কালো বর্ণ ধারণ করেছে। জাঙ্কুক কিছু সময় পর খাবার নিয়ে আসে। তে খেতে না চাইলেও জাঙ্কুক এক প্রকার জোর করে খাবার খাইয়ে দেয়। তারপর একটা ট্যাবলেট তের দিকে এগিয়ে দেয়। এটা কি? এটা খেলে ব্যথা কমে যাবে। তে চুপচাপ ওষুধটা খেয়ে নেয়। তারপর তে মিনমিনিয়ে বলে ওঠে, কিন্তু জাঙ্কুক ভাই, আমি যদি প্রেগনেন্ট হয়ে যাই? আপনি কতবার আসলেন আমার কাছে, এখন যদি পিল না খাই তখন? বেবি চাই আমার। কি? আপনি পাগল? এত তাড়াতাড়ি বেবি নিব? আর বাসায়? এত ভাবা লাগবে না, কিচ্ছু হবে না। একদিনই কেউ প্রেগনেন্ট হয় না, শান্ত থাক। সত্যি তো? হ্যাঁ সত্যি, অমন করে কিছুই করিনি, কিচ্ছু হবে না, শান্ত থাক তুই। ঘুমা, আমি সব সামলে নেব। আর তুই কাল রুম থেকে বের হবি না, দেখবি ব্যথা কমে যাবে। জাঙ্কুক তেকে ঘুম পাড়িয়ে তেকে বুকে টেনে নিয়ে তের মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, সরি, তাকে সারা জীবনের জন্য আটকাতে একটা বাচ্চা যে খুব দরকার। কিশোরী মন যে আবেগে ভরা থাকে, তাই তোকে নিজের করে রাখতে একটা বাচ্চা লাগবে। আর তাছাড়া পরিবারকে মানাতে এই বাচ্চার প্রয়োজন। সময়ের সাথে সাথে বেশ কয়েকটা মাস কেটে যায়। তে ঠিক মতো খেতে পারে না, ঘন ঘন বমি হয়। সে জাঙ্কুককে বলা মাত্রই জাঙ্কুক বুঝে যায় সব ঘটনা। সে কোনো কিছু না ভেবে তার বাবার কাছে গিয়ে সবটা বলে দেয়, তাদের বিয়ের ঘটনা আর তে এখন প্রেগনেন্ট। সব কথা শোনার পর আরেম তবদা খেয়ে যায়। তার ছেলে এমন কাজ করবে সে সেটা স্বপ্নেও ভাবেনি। সে জাঙ্কুকের গালে চর বসিয়ে দেয়। পর মুহূর্তে জিন এসে সবটা সামলে নেয় আর বোঝায় জাঙ্কুকের বাবাকে। প্রথমে তে আর জাঙ্কুককে মেনে নিতে না পারলেও পরবর্তীতে সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হতে থাকে। আর তে আর জাঙ্কুক এখন সুখী দাম্পত্য। তের বাচ্চা হওয়ার পর নাতির মুখ দেখে আরেম তার রাগ ধরে রাখতে পারেনি। জিনও বুকে টেনে নিয়েছে তার নাতিকে। অবশ্য জাঙ্কুকের মনে মনে এটাই প্ল্যান ছিল যে নাতির মুখ দেখলে তার বাবা মা রাগ করে থাকতে পারবেন না। আর এটাই হলো। যাই হোক, আর এই গল্পের সমাপ্তি এখানেই।